আসসালামু আলাইকুম। স্মার্ট এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। কাবুলিওয়ালা গল্পের কিছুটা অংশ আমরা শেষ করেছিলাম যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হইতে পারে বা কি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে পরবর্তী যে ভিডিও বা পরবর্তী অংশটা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা প্রথমেই বলছিলাম যে কাবুলিওয়ালা যে গল্পটি আছে এই গল্পটি মেইনলি একজন বাবা তার মেয়ের প্রতি বা একজন পিতা তার সন্তানের প্রতি যে ভালোবাসা এইটাই প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে ঘটনার শুরু থেকে যদি আমরা বলতে চাই যে একজন মেয়ে মিনি নামে একজন মেয়ে, তার সঙ্গে একজন কাবুলিওয়ালার দেখা হয় যিনি কিনা কাবুল থেকে এসেছেন। পরবর্তীতে তার সঙ্গে একটা ভাব সৃষ্টি হয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। তার সঙ্গে দেখা যায় যখনই কথা হইতো বা যে কোনো কিছু হইতো তখন সে তাকে বিভিন্নভাবে হাসি ঠাট্টা মজা করতো। এভাবে তাকে কাবুলিওয়ালা যে ছিল সে মিনিকে একদিন গল্পে গল্পে বলছিল যে তুমি যেন শ্বশুর বাড়ি না যাও, অর্থাৎ তাকে শ্বশুর বাড়ি যেতে নিষেধ করতেছিল। কেন নিষেধ করতেছিল? অর্থাৎ মেয়ের প্রতি যে বাবার যে ভালোবাসাটা, এটা শ্বশুর বাড়িতে গেলে দেখা যায় যখন সে চলে যায় নিজের বাবার বাসা থেকে তখন সেটা দূরত্বটা বেড়ে যায়, সেই জন্য আসলে এটা নিষেধ করতেছিল। কিন্তু দিন শেষে দেখা যায় একজন মেয়েকে তার স্বামীর বাসায় অর্থাৎ শ্বশুর বাড়িতে যেতেই হয়। সেমভাবে দেখা যাচ্ছে যে একজন বাবার কাছে একজন মেয়ের কাছে তার বাবাই হচ্ছে তার কাছে একজন গল্প করার বা কথা বলার একটা ভালো একটা স্পেস সৃষ্টি হয়। হ্যাঁ, সেমভাবে দেখা যাচ্ছে প্রথম ধৈর্যবান শ্রোতা হচ্ছে তার বাবা। আমরা দেখেছি কাবুলিওয়ালা গল্পে যদি আমরা লক্ষ্য করি যে প্রথম যে ধৈর্যবান যে শ্রোতা অর্থাৎ মেয়ে মিনির গল্প যে শুনে সেটা হচ্ছে তার বাবা। পরবর্তী দ্বিতীয় যে ব্যক্তিটি সেটা হচ্ছে কাবুলিওয়ালা, কেননা কাবুলিওয়ালা মিনির ভিতরে তার মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায় এবং তার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় সেটা পেস্তা বাদাম দেওয়ার মধ্য দিয়ে। এবং যখন সে মিনি যখন তাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে আপনার থলেতে অর্থাৎ আপনার ব্যাগে কি রয়েছে, তখন সে ঝুড়িতে বলে যে এই ব্যাগে হাতি আছে, এরকমভাবে সে সম্বোধন করে গল্পে। এবং যদি আমরা লক্ষ্য করি যে মেয়ের নাম মিনি এবং কাবুলিওয়ালা যে ছিল তার নাম ছিল রহমত, সে কি করতো? মেওয়া ফল বিক্রি করতো। মেওয়া শব্দের অর্থ আমরা জানি, শব্দের অর্থে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। শব্দের অর্থ করলেই এই অর্থগুলো আসলে ক্লিয়ার ধারণা হয়ে যায় যে সে মেওয়া ফল বিক্রি করতো রাস্তায় ঘুরে ঘুরে। এবং সেই ঘুরতে ঘুরতে দেখা যায় একজন লোকের সঙ্গে তার একটু দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং ঝগড়া হয়। ঝগড়া হওয়ার ফলে কাবুলিওয়ালা যে রহমত ছিল সে তাকে আঘাত করে, আঘাত করার পরে তাকে জেলে নিয়ে যাওয়ার পারমিশন দেয়। এবং এই যে মেয়ের সঙ্গে যে কাবুলিওয়ালার একটা ভালো একটা সম্পর্ক, এইটা নিয়ে তার মা শঙ্কিত ছিল। কেননা তার মা ছিল শঙ্কিত। কার মা ছিল? মিনির মা শঙ্কিত ছিল। কেননা একজন দূরপ্রবাসী অর্থাৎ একজন ভিনদেশি ব্যক্তির সঙ্গে তার মেয়ের যে কথোপকথন বা প্রতিনিয়ত গল্পের আড্ডায় মেতে ওঠা, এগুলো সে শঙ্কিত আকারে দেখতো এবং মিনির বাবাকে এটা খেয়াল রাখার কথা বলেছিল। সেমভাবে তাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ বা লোকজনেরা তাকে যখন জেলে নিয়ে যাচ্ছিল, তখন মিনি এবং তার বাবার সঙ্গে রহমতের দেখা হয় এবং মিনি তাকে জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ তুমি? শ্বশুর বাড়ি কি যাচ্ছ? অর্থাৎ শ্বশুর বাড়ি বলতে এখানে জেলখানাকে বোঝাচ্ছে, অর্থাৎ সে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু মিনি ভাবছিল যে তাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। যখন তাকে জেলে নিয়ে যাওয়া হইল, জেলে নিয়ে যাওয়ার পরে দেখা যায় ধীরে ধীরে মিনু বড় হতে শুরু করলো। মিনি ধীরে ধীরে বড় হচ্ছে, হইতে হইতে মিনি যেদিন বিয়ের দিন সেই দিনে দেখা যায় রহমত অর্থাৎ কাবুলিওয়ালা ছাড়া পায় জেল থেকে। জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই মিনির বাসার দিকে চলে যায় এবং গিয়ে দেখে সেই দিনই হচ্ছে মিনির বিয়ে। এই মিনির বিয়ের দিনটাতে দেখার ফলে তখন মিনির বাবা রহমতকে দেখে একটু বিরক্ত ফিল করে, অর্থাৎ বিরক্ত বোধ করে, কেননা রহমত ছিল একজন জেলে বন্দি আসামি স্বরূপ। সেজন্য তাকে দেখে একটু শঙ্কিত বোধ করে এবং তাকে চলে যেতে বলে। কিন্তু সে চলে যাওয়ার সময় মিনির জন্য
কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে দিতে চায়, যে যেন মিনিকে সেই কিশমিশ এবং বাদাম যেন তার বাবা তাকে দেয়। তাছাড়া যদি আমরা গল্পের দিকে লক্ষ্য করি, যে মিনি সেই সময় ছুটে আছে এবং এবং যে রহমত তখন মিনির বাবাকে কিছু আবেগ আবেগ উৎফুল্লভাবে কিছু কথা বলে, যে তারও সেম রকম অর্থাৎ একই রকম তারও মেয়ে আছে এবং তাকে সে লড়কি নামে সম্বোধন করে। আপনারা যদি গল্পে দেখেন, লড়কি লড়কি বলতে মেয়েকে বোঝানো হয়েছে। তো লড়কির দিকে লক্ষ্য করেন যে রহমত তখন লড়কি নামে তার মেয়েকে সম্বোধন করে, অর্থাৎ তারও একজন লড়কি আছে অর্থাৎ মেয়ে আছে। এই মিনি নামে মেয়েটির মধ্যে তার মেয়ের প্রতিচ্ছবি খুঁজে পায় এবং তার সঙ্গে তার একটা পিতার সঙ্গে যে সন্তানের একটা সৌহার্দ্যপূর্ণ বা ভালোবাসাময় একটা সম্পর্ক এটা সৃষ্টি হয় এবং তার মধ্যে সে মিনির মাঝে সে তার মেয়েকে খুঁজে পায়। অর্থাৎ এই গল্পে মূলত যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে একজন পিতা, সেটা যে কোনো দেশেরই হোক, যে কোনো জাতিরই হোক বা যে কোনো ধর্মেরই হোক না কেন, তার সন্তানের প্রতি অর্থাৎ পিতার প্রতি অর্থাৎ সন্তানের যে ভালোবাসা এবং